শ্রী ভগবদ গীতা কি বলেছেন শুনুন। মানুষকে কেবল চেহারা দেখে খুশি করা যায়, ঈশ্বর কেবল উদ্দেশ্য দেখেন। শুধু টাকায় মানুষকে ধনী করে না। প্রকৃত ধনী ব্যক্তি হলেন তিনি যার ভালো চিন্তা ভাবনা এবং মিষ্টি আচরণ আছে। মানুষের মুখ বন্ধ করার চেয়ে কান বন্ধ করা ভালো। জীবন আরও ভালো হবে। কেউ ঠিকই বলেছেন, কথার অনেক শক্তি। যারা মিষ্টি কথা বলে তাদের মরিচও বিক্রি হয়, এবং যারা কঠোর কথা বলে তাদের মধুও বিক্রি হয় না। কেবল 4 দেয়াল দিয়ে একটি ঘর তৈরি করা যায়। ভালোবাসা, বোধগম্যতা এবং প্রজ্ঞা দিয়ে একটি ঘর তৈরি করা যায়। অন্যকে আঘাত করে যে সুখ পাওয়া যায় তা খুবই সংক্ষিপ্ত। জীবনে নিজের খারাপ কথা শোনা খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রতিদিন প্রশংসা শুনলে তুমি কখনো এগিয়ে যেতে পারবে না। সাহস হারাও না। যদি আমি কষ্ট পাই তাহলে অবশ্যই আমি তার ওষুধ পাব। তুমি যা দেবে তা ফিরে আসবে, তা সম্মান হোক বা বিশ্বাসঘাতকতা। ধৈর্য ধরো। যদি সে চলে যেত তাহলে বাঁশিবাদক কখনোই মহাভারত ঘটতে দিতে না। সে তোমাকে ততক্ষণ অপেক্ষা করাচ্ছে যতক্ষণ সময় লাগবে আসার জন্য। আমাকে এত কিছু দাও যে তুমি জীবনে কখনোই তা সামলাতে পারবে না। তোমার মতো অনেক মানুষ আছে বলে মন খারাপ করো না। হারানোর পর খুঁজে পাওয়ার আনন্দ। অন্য কিছু আছে, কান্নার পর হাসির আনন্দ। অন্য কিছু হেরে যাওয়া জীবনের একটি অংশ, কিন্তু হেরে যাওয়ার পর জেতার আনন্দ অন্য কিছু। ভালো হওয়ার জন্য কাউকে নকল করার দরকার নেই। এত ভালো হয়ে উঠুন যে লোকেরা আপনাকে অনুকরণ করতে শুরু করে। বরং মৃত্যু কেবল একবার দেওয়া হয়, জীবন প্রতিদিন দেওয়া হয়। যেদিন আপনি নিজের হাসির মালিক হয়ে যান, কেউ আপনাকে কাঁদাতে পারবে না। যদি কেউ আপনার কাছে চায় তাহলে তা দিন, কারণ ঈশ্বর আপনাকে দাতার মধ্যে রেখেছেন, ভিক্ষুকদের মধ্যে নয়। মনে রাখবেন, ভালো সময় দেখতে আপনাকে খারাপ সময় অসহ করতে হবে। সকলের সেবা করুন, কিন্তু কারো কাছ থেকে আশা রাখবেন না, কারণ সেবার আসল মূল্য কেবল ঈশ্বরই দেন। সর্বদা সেই জিনিসটির দিকে নজর রাখুন। যত বেশি পরিস্থিতি তৈরি হবে আপনি তত বেশি শক্তিশালী হবেন, আর তুমি যত শক্তিশালী হবে তোমার জীবন ততই উন্নত হবে। এটা সহজ হয়ে যাবে। এটাই জীবনের নিয়ম। মনে রেখো, অপমানের প্রতিশোধ নাও, অন্যের সাথে ঝগড়া করে নয়। আরও সফল হওয়াকে খারাপ কাজের পুরস্কার হিসেবে নেওয়া যেতে পারে। যদি তোমার কোনো ধারণা আসে তাহলে আগামীকালের জন্য তা স্থগিত রাখো। তুমি ভালো কিছু করার জন্য একটি ধারণা পাবে, তাই আজই এটি করুন। যদি কেউ আপনার সাথে থাকাকালীন আপনাকে প্রতারণা করে, যে আমাদের মুখের উপর কথা বলে তার চেয়ে বড় শত্রু আর কেউ হতে পারে না। মনে রাখবেন, তোমার খারাপ কাজের কথা বলে তার চেয়ে ভালো বন্ধু আর কেউ হতে পারে না। যে ব্যক্তি স্পষ্টভাবে কথা বলে সে তিক্ত কিন্তু বিশ্বাসযোগ্য হতে পারে। তোমার খারাপ অতীতকে ত্যাগ করো না, কারণ তা এর প্রভাব জীবনের ভবিষ্যৎকে দূষিত করবে। দুটি উপায় আছে, একটি হলো আপনার যা আছে তা পাওয়া, এবং অন্যটি তোমার যা আছে তার প্রশংসা করতে শিখো। ঈশ্বর যদি আপনাকে আপনার চেয়ে বেশি উপেক্ষা করান তবে প্রস্তুত থাকুন, তিনি আপনি যা চেয়েছেন তার চেয়ে অনেক বেশি দেবেন। মানুষ যেভাবে মৃত ব্যক্তির কাঁধ ধার দেওয়াকে পুণ্য বলে মনে করে, যদি তারা জীবিত ব্যক্তিকে সমর্থন দেওয়াকে পুণ্য বলে মনে করে তাহলে জীবন সহজ হয়ে যেত। এ তো ভাববেন না যে যিনি আপনাকে জীবন দিয়েছেন তিনি নিশ্চয়ই আপনার অতীত সম্পর্কে কিছু ভেবেছেন। আগামীকাল সমস্যায় ভরা হলেও আগামীকাল আপনার হাতে। মন অন্ধ, এর নিজস্ব কোনো জ্ঞান নেই। মন কিছুই জানে না এবং এটি আপনাকে সঠিক পথে পরিচালিত করে না। অতএব আপনার অন্ধ মনের কথা অনুসরণ করে গুরুত্বপূর্ণ কাজগুলি এড়ানো উচিত। থামুন। আপনার সর্বদা আপনার বুদ্ধি দিয়ে কাজ করা উচিত, আপনার মন দিয়ে নয়, কারণ একটি অন্ধ মন সর্বদা আপনাকে গুরুত্বপূর্ণ কাজ করতে বাধা দেয়। আপনি যখন আপনার বুদ্ধি দিয়ে গুরুত্বপূর্ণ কাজগুলি শুরু করেন তখন ধীরে ধীরে আপনার মন আপনার বন্ধু হতে শুরু করবে। তোমার মনের চিন্তা ভাবনাগুলো বের করে দিও না। যেমন তুমি একটি গোপন মন্ত্র রক্ষা করো, ঠিক তেমনি তোমার বড় লক্ষ্যকে মনে রেখে রক্ষা করো।
পুরো কাজ করো এবং কাজ শেষ হলেই কথা বলো। কারণ বেশিরভাগ মানুষ নিজের সমস্যা নিয়ে তত্ত্বা দুঃখী হয় না, যত্তা অন্যের অগ্রগতি দেখে দুঃখী হয়। যখনই কোন বড় লক্ষ্যের জন্য বড় কিছু থাকে, তখন সেই জিনিসগুলো কেবল সেই সব লোকদের সাথেই ভাগ করে নাও যারা তাদের জীবনে সেই জিনিসগুলো চায়। তোমার কি সাহস আছে তা নিজের মধ্যে সংরক্ষণ করার? যদি কখনো তোমার আর্থিক অবস্থা দুর্বল হয়ে পড়ে, যদি কখনো তোমার বড় ক্ষতি হয়, যদি কখনো সবকিছু চুরি হয়ে যায় বা ধ্বংস হয়ে যায়, তাহলে সেই জিনিসটা নিজের মধ্যে সুরক্ষিত রাখো এবং তোমার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনদের তোমার দুর্বল আর্থিক অবস্থা সম্পর্কে জানাও। সহানুভূতি পেতে চার চোখের জল ফেলো না, কারণ মনে রেখো তুমি হয়তো ভেতরে কম আছো, কিন্তু বাইরে পূর্ণ শক্তি রাখো। কারণ মানুষ যদি জানতে পারে যে তোমার টাকার অভাব আছে, তোমার আর্থিক অবস্থা সমস্যা আছে, তাহলে তারা তোমার আচরণ থেকে তাদের টাকা বের করে নেবে। কারণ প্রকৃতির নিয়ম হলো, যা টাকা আছে সে টাকা পাবে, আর টাকা পেতে হলে টাকা দেখাতে হবে। তাই যখন আর্থিক অবস্থা দুর্বল থাকে, তখন বেশি করে হাসো এবং বেশি করে শক্তি দেখাও, কারণ মানুষ বুঝতে পারে। আমাদের শ্রী ভগবদ গীতার পাঠ শোনার জন্য আমাদের হ্যাপি গীতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমরা প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি।